আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনির্দিষ্ট যোগজের কিছু গাণিতিক সমস্যা দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, এখানে ইন্টিগ্রাল অফ dx বাই √25 - x² এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে আমাদের এটা। পরবর্তীতে আমরা কি পাচ্ছি, এই মানটাকে করার জন্য আমরা কিভাবে ইন্টিগ্রাল করতে পারি। দেখো, আমাদের এখানে এই ইন্টিগ্রালটা করার জন্য কিছু ট্রিক্স খাটাইতে হবে। হ্যাঁ, তো এখানে কি করা হচ্ছে, এখানে করা হয়েছে x = 5 sin z, অর্থাৎ এখানে দেখো 25 দেওয়া আছে, তাই না? তাহলে 25 কে আমরা কি করতে পারি, 5 স্কয়ার করতে পারি। তাহলে কত আসে, 5 আসে। তাহলে কিন্তু আমাদের কিন্তু 25ই থেকে যায়। তোমরা কিন্তু এই যোগজীকরণের সাইনের একটা সূত্র পড়েছো, যেখানে কি না ইন্টিগ্রাল অফ সাইন ইনভার্স কি x = কি আছে 1/√1 - x² আছে। তো সেই ফরম্যাটটাকে আমরা নিয়ে আসতেছি। সেই ফরম্যাটটা আনার জন্য এখানে আমাদের কি ধরতে হচ্ছে, 5 sin z ধরতে হচ্ছে। তো 5 sin z, তো 5 কেন ধরা হয়েছে, এখানে 25 আছে, তার মানে কি 5 এর স্কয়ার, এই জন্য এখানে কি 5 ধরা হয়েছে। বেস কত, 5, এই হচ্ছে সেই 5। তাহলে আমরা কি পক্ষকে যদি dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাই, অন্তরীকরণ করলে পাই এখানে 1, আর এদিকে কি d/dx। এখানে sin z কে অন্তরীকরণ করা যাচ্ছে না, কারণ sin z একটা ভিন্ন জিনিস, z ফাংশনটা আলাদা জিনিস। এখানে x যদি থাকতো তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারতাম, অথবা যদি এখানে z থাকতো তাহলে অন্তরীকরণ করতে পারতাম। কিন্তু আমরা কি সংযোজিত ফাংশন বলে একটা ফাংশন শিখেছিলাম অন্তরীকরণে, সেটা তোমাদের অবশ্যই মনে আছে। তো আমরা কি এবার লিখতে পারি না dz/dx ইন্টু d/dz, কারণ এখানে আমাদের কি z আছে না, তার মানে কি এই dz কিন্তু আলটিমেটলি কাটা গিয়ে আগেরটাই থাকে, কিন্তু আমাদের পরিবর্তিত রূপটা লিখতে হচ্ছে, কারণ আমরা কি sin z কে অন্তরীকরণ করতেই হবে, এবং সেটা হচ্ছে কি সংযোজিত ফাংশন রূপ উপায়ে আমরা করতেছি। তাহলে এবার যদি আমরা 5 sin z কে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই, সেটাকে 5 তো কনস্ট্যান্ট, আর sin z কে করলে আমরা পাই cos z, আর z কে অন্তরীকরণ করলে পাই আমরা কি 1, আর এখানে সামনের dz/dx সামনেই থেকে গেল। এবং পরবর্তীতে যদি আমরা r গুণন করে দিই, তাহলে আমরা দেখতে পারি যে dx টা চলে আসে আমাদের বাম দিকে, এবং ডান দিকে থাকে 5 cos z dz। এবার আমরা দেখা যাক কি করতে পারি। এবার দেখো তো dx এর এই যে dx আছে, এই dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, dx এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 cos z dz। এই যে তাই লেখা হয়েছে। এবং নিচে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এই যে x² এর যে জায়গাটা আছে, সেখানে আমরা লিখতে পারি কি, সেখানে আমরা লিখতে পারি 5 sin z। এবং x² যেহেতু আছে, তাহলে x² এর মানটাকে কি 20, x² এর মানটাকে আমরা যদি স্কয়ার করি, তাহলে আমরা কি পাই 5 স্কয়ার, অর্থাৎ কি 25 sin স্কয়ার z। তার মানে এই 25 দ্বারা গুণ করলে সেটাই পাওয়া যায়। এবং পরবর্তী লাইনে এবার আমরা কি করব, এবার আমরা কি করলাম, এবার এই যে 1 - sin স্কয়ার z কে আমরা লিখতে পারি কি cos স্কয়ার z লিখতে পারি, কারণ কি আমরা জানি cos স্কয়ার z = 1 - sin স্কয়ার z। ওকে, এর পরবর্তীতে কি করা হলো, এর পরবর্তীতে এটাকে যদি রুট করি, রুট করলে আমরা কি পাই, রুট করলে নিচে পাই আমরা 5 cos z, আর উপরেও কি পাই 5 cos z। তাহলে 5 cos z কাটা থাকলে পরবর্তীতে আমরা কি পাই, আমরা পাই ইন্টিগ্রাল অফ 1 dz। এটাকে করলে কি হয়, শুধু আসে আমাদের z, আর শুধু z যখন থাকে তাহলে কি আমাদের কনস্ট্যান্ট c চলে আসলো অ্যান্সারের জন্য। এবং এই z এর আবার আমরা কি একটা মান ধরে নিয়েছিলাম না, হ্যাঁ, এই z এর মানটা কি, এই z এর মান হচ্ছে কি sin ইনভার্স x/5। এখন তোমরা হয়তো বলতেছো যে sin ইনভার্স x/5 আসলো কিভাবে। তো এটা আসলো কিভাবে, সেটা হচ্ছে যে আমরা কি ধরে নিয়েছিলাম যে x = 5 sin z। তোমরা এখন যদি কি করো, উভয় পক্ষকে যদি 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে বাম দিকে আসবে কি x/5, আর ডান দিকে থাকবে কি sin z থাকবে তোমাদের ডান দিকে। এবার তোমরা যদি সাইনটাকে যদি আবার বাম দিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যায়, তো এই ফরম্যাটটা হয়ে যায় না z এর মানটা। তাহলে এটাই হচ্ছে সেই জিনিস। তো পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, পরবর্তী অঙ্কে আমাদের বলা হচ্ছে ইন্টিগ্রাল অফ cos 2x/√1 - sin 2x dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখি কি দেওয়া আছে, দেওয়া আছে সেটা নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা দেখলাম কি, যে আবার ওই ট্রিক্সটা খাটানোর জন্য আবার আমাদের কি করতে হচ্ছে, আমাদের আবার ধরে নিতে হচ্ছে। তাহলে z = sin 2x, এইটাকে ধরে নিলাম, এই পুরো ভিতরের অংশটাকে আমরা কি ধরে নিলাম, z ধরে নিলাম।
তাহলে উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ কি dx দ্বারা অন্তরীকরণ করি তাহলে কি হয় বাম দিকে হয় dz/dx আর বাম দিকে যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে 1 কে করলে 0 আর মাইনাস sin 2x কে করলে হয় 2 cos 2x। এরপর কি করলাম উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে দিলাম আর কি করলাম এই dx টাকে r গুণন করে ডান দিকে নিয়ে গেলাম। এরপর কি করলাম এরপর জাস্ট মান বসিয়ে দেওয়া হলো। এরপর কিভাবে মান বসিয়ে দেওয়া হলো এই যে cos 2x into dx এর যে মানটা উপরের যে অংশের মানটা সেই মানটাই কি বসাই দিলাম -dz/2। তার মানে কি এই যে dz আর এই হচ্ছে সেই সামনের মাইনাস এবং যেহেতু নিচে 2 ছিল তার মানে কি 1/2 এই যে সেই 2 বসে গেল। আর এইটাকে তো আমরা ধরে নিয়েছিলাম যে তার নিচের অংশ এই যে z বসে দেওয়া হয়েছে। তাহলে এই ইন্টিগ্রাল অফ 1/√z কে আমরা যদি এবার ইন্টিগ্রাল করি তাহলে ইন্টিগ্রাল করলে আমরা কি পাই 2√z আর সামনে -1/2 সেটা ছিল তাহলে হচ্ছে কি প্লাস c অর্থাৎ কি কনস্ট্যান্ট। তাহলে এবার আমাদের z এর মান কি ছিল z এর মান আমাদের ছিল কি 1 sin 2x। তো এখানে কি 2 গেল কাটা। এবার পরবর্তীতে আমাদের সেই মানটা বসিয়ে দিলে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরবর্তী অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রাল অফ 3x² 1 + x⁶ dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে আমাদের মানটা আমরা নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা দেখছি যে পরবর্তীতে কি দেওয়া আছে ইন্টিগ্রাল অফ 1/1 + z² dz। কিভাবে আসলে এটা তো আমরা কি করেছি যে মনে করি z = x³ ধরে নেওয়া হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষকে কি করা হয়েছে dx দ্বারা অন্তরীকরণ করা হয়েছে। অন্তরীকরণ করার ফলে কি আসছে ডান দিকে আসছে 3x⁻²। ওকে এবং পরবর্তীতে আমি কি করলাম এই dx টাকে r গুণন করে এই ডান দিকে পাঠিয়ে দেওয়া হলো। তো ডান দিকে যখনই পাঠানো হলো তখন এইটা সমান পাই আমরা কি dz। তো এই অংশটা কার সাথে মিলে গেছে এই উপরের যে অংশটা আছে সেই অংশটার সাথে মিলে গেছে। তো এই অংশটার পরিবর্তনে আমরা লিখতে পারি dz, তাই জন্য এইখানে dz লেখা হলো। আর x⁶ তাই না x⁶ কে এবার আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি না z², কারণ আমাদের z এর মান ছিল কি x³ তাহলে x³ এর উপর হোল স্কয়ার দিলে কি হয় x⁶ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি z²। ঠিক পরবর্তীতে আমরা কি পাই এর পরবর্তীতে আমরা পাই যে এই যে 1 + z² অর্থাৎ তাহলে ইন্টিগ্রাল অফ 1/1 + z² কে ইন্টিগ্রাল করলে আমরা পাই tan 1z। তাহলে এই z এর মান কত ছিল z এর মান x³ ছিল। x³ এর মান বসাই দেওয়া হলো এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবং ধ্রুবক c যুক্ত হয়ে গেল, কারণ অনির্দিষ্ট যোগাযোগকরণে ধ্রুবক c যোগ করা হয়। ঠিক আছে, পরবর্তীতে অঙ্ক হচ্ছে আমাদের ইন্টিগ্রাল অফ e⁴a sin 1x √1 - x² dx এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে আমাদের এই প্রশ্ন। পরবর্তীতে লাইনে আমরা কি পাই পরবর্তী লাইনে আমরা কি করলাম আলাদা করে নিলাম যে নিচের অংশটার সাথে এই dx টাকে আলাদা করে লিখলাম 1/√1 - x² আর সামনের অংশটা আলাদা লিখলাম। এর পরবর্তীতে আমরা কি করলাম যে z = a sin 1x ধরে নিলাম। ওকে, তো ধরে নেওয়ার পর উভয় পক্ষকে dx এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ করার পরে বাম পক্ষে পাই dz/dx আর ডান পক্ষে পাই আমরা কি এই যে a তো কনস্ট্যান্ট, তাহলে a কনস্ট্যান্টই থেকে গেছে এবং sin 1x কে অন্তরীকরণ করলে আমরা পাই 1/√1 - x²। এরপর কি করলাম এই a দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম আর dx দ্বারা উভয় পক্ষকে কি করলাম গুণ করে দিলাম, তাহলে এই অংশটা আমাদের আসে। পরবর্তীতে কি করলাম এই অংশটা সমান কি পাই আমরা এই অংশটা সমান পাই dz/a। ঠিক পরবর্তী অংশে আমরা তাই করলাম dz/a লিখলাম এই অংশের পরিবর্তন। ওকে, পরবর্তীতে এইখানে আমরা কি ধরে নিয়েছিলাম a sin 1x কে ধরে নিয়েছিলাম z, এই জন্য e⁴ উপর z লিখলাম। পরবর্তীতে কি করলাম পরবর্তীতে 1/a কে বাইরে নিয়ে গেলাম কারণ এটা একটা কনস্ট্যান্ট আর ইন্টিগ্রাল অফ e⁴z কে আমরা ইন্টিগ্রেশন করে সূত্র অনুযায়ী আমরা কি পাই e⁴z পাই। ওকে, প্লাস c হলো আমাদের ধ্রুবক। পরবর্তীতে z এর মান আমরা কি বসাই দিলাম এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার তোমাদের কি বাসায় দুটি প্রশ্নের কাজ থাকবে। সেটা প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রাল অফ 1/√2 - 3x² dx এর মান নির্ণয় করো এবং
ইন্টিগ্রাল অফ 1/9x² প্লাস 16 dx এর মান নির্ণয় করো।